বাবু একটা লোক এসেছে। হ্যাঁ আসতে বল। বাবু একটা লোক এসেছে। আসতে বল। বাবু একটা লোক এসেছে। তখন থেকে বলছি তো আসতে বল। আপনি বাবু বলে কি মাথা কিনে নিয়েছেন? কত আসতে বল? আরে হত ছাড়া লোকটাকে ভেতরে আসতে বল, লোকটাকে। যা যা। চলে যেতে বললো, বলে দিয়েছি। এইসবগুলো কিন্তু সবসময় ভালো লাগে না বাবু। কি আর করবি, সহ্য কর। আচ্ছা দাদা, তুমি সাবিদাকে এত মারছো কেন? দুদিন না কাজে আস্তে আস্তেই টাকা। আমরা বছরকে বছর কাজ করছি, বাবুর কাছ থেকে টাকা চাইনি। পাগল হয়ে গেছিস? কেন এর সাথে কথা বলতে আসছিস তুই? তুই আবার একে বলতে আসছিস যে আমি কাজ পারিনি? চল এখান থেকে, মরতে এসেছে এখানে। এই সাফি, কালার পাশ থেকে একটা সিট আনতো যা। এই কালা কালা, একটা সিট দে। আমি কাটতে পারি না, তুই কেটে দেখা। ওরে ভাই একটা সিট দে, বললাম তো তুই কেটে দেখা। আমাকে কাটা লাগবে টাকার। বাবু তাহলে ওই মালগুলো কোথায় রাখবো? তাহলে ওই মালগুলো কি আমার নামে বাবুর কাছে নালিশ করছিস? আপনি জানেন না বাবু, এ আমার নামে সবসময় নালিশ করে। ঠিক আছে, তুই এইখানে বস। এ বাবু। হ্যাঁ বাবা। এটা তোর আব্দুল চাচা, কথা বল, আমি বাইরে থেকে চায়ের ব্যবস্থা করছি। পড়াশোনা কেমন চলছে বাবু? ভালোই চলছে। তোমাদের সময় তো পড়াশোনা কত সহজ। আমরা যখন পড়াশোনা করতাম অনেক কঠিন, অনেক কষ্ট করতাম। তোমাদের সময় কি কয়েক জায়গায় অ লেখা থাকতো, বয়ের জায়গায় ম লেখা থাকতো, চন্দ্রবিন্দু চাঁদের জায়গায় কি জ্বলন্ত সহ্য থাকতো যে পড়তে কষ্ট হতো? যত সব। তুমি সব সময় ঝগড়া করো। আমি উকিলের কাছে যাচ্ছি ডিভোর্সের জন্য। ফালতু বকো না। ফালতু বকো না মানে? ডিভোর্স কেন? কেন? আরে তোমার সঙ্গে আমি সন্তুষ্ট নই। পাড়ার সকলে আমাকে নিয়ে সন্তুষ্ট, আর উনি একাই সন্তুষ্ট নয়। দাদা ওই কাপড় ছেঁড়াটা দিন তো। এই কালা, হ্যাঁ। সাফিকে গিয়ে কাপড় ছেঁড়াটা দিয়ে আয়। ঠিক আছে, দে। কি হলো, মারলি কেন? তুই ওকে মারলি কেন? হ্যাঁ, তুই ওকে মারলি কেন? আপনি তো বললেন সাবিকে গিয়ে চাপড় মেরে আয়। যা, তোকে কাজ করতে হবে না, বের হয়ে যা। তোর বাবু, বাবা রে, চোখে কি পড়লো রে? কাঁদতে কাঁদতে বাবুর কথা কি বলছে? বাবুকে মারা তোর গিয়েছে। বাবু আজকে আসতে পারবো না, তোদের যা কাজ আছে করতে বললো। এই বুঝেছিস? ঠিক আছে যা। না, তাহলে এটা কত হবে? কিরে, আবার কি হলো? বাবু মারা গিয়েছে। এবারে আমাদের পেমেন্ট কে দেবে? কি পাগল রে। হ্যাঁ রে, তোরা কেউ কাজ করিসনি কেন? সবাই চুপ করে বসে আছিস। ওদিক দেখ। বাবু আপনি বেঁচে আছেন? মরলাম কবে আমি? আমাকে মিথ্যে কথা বলা। কোথায় যাচ্ছি রে? রে, আরে আমাকে চিনতে পারছিস না? আরে বাবু আপনাকে তো চেনাই যাচ্ছে না। যা ঠান্ডা পড়েছে, আর বলিসনি। কোথায় যাচ্ছিস? এই একটু চা খেয়ে আসি। আর কালা কোথায়? কালা কারখানায় আছে। শিগগিরই চলে আয়। হ্যাঁ ঠিক আছে। এই কালা, কালা, ওটা কি? মনে হয় চোর। কালা রে। ওরে চা খা, নিখুঁজ মার। কেন? আজ বাবুকে কালা কেলিয়ে ঢেঁড়স ভাজা করে দেবে। হঠাৎ এমন বলছেন কেন? কালকে কি বলেছিলিস মনে নেই? এই কালা, বাবা আসলে পেমেন্ট নেওয়া হবে, আমরা একটু চা খেতে যাচ্ছি। হ্যাঁ? আরে পাগল, বাবু আসতে একটু লেট হবে, ততক্ষণ আমরা একটু চা খেয়ে আসি। তুই কারখানার নজর রাখি। চোরের উৎপাত বেড়েছে। চোরের উৎপাত বেড়েছে? ঠিক আছে, আমি আছি, চিন্তা করবেন না। আরে শিগগিরই চলুন দাদা। ওরে আমি বাবু রে, বাবু। ওরে আমি বাবু। তুই চুরি করে আছিস, তোর চুরি বাবু বের করে দেবো। হ্যাঁ দাদা, চাবুক আরে কেন? পাগল, হাত ছাড় ধরে এটা হচ্ছে না। বাবু। দেখ, আরে বাবু, আরে মুখ থেকে বলবেন তো, শুধু শুধু আপনাকে মেরে দিলাম। গেলিয়ে পুরো হাড্ডি গরম করে দিল রে। বাবু এটা বুঝতে পারছি না, কি হবে বলুন তো? আরে এরকম 50 mm এর অ্যাঙ্গেল আরেকটা আনতে বল, হয়ে যাবে। এই সাবি। হ্যাঁ দাদা, কালাকে গিয়ে বলে একটা 50 mm এর অ্যাঙ্গেল আন। ঠিক আছে। এই কালা, কালা, হ্যাঁ? এই কালা, দাদা একটা 50 mm এর অ্যাঙ্গেল নিয়ে যেতে বললো। দাদা একটা 50 mm এর অ্যাঙ্গেল নিয়ে যেতে বললো। 50 গ্রামের অ্যাঙ্গেল? এ তো সব 1 কেজি 500 50 গ্রাম করে। ও এই তো 50 গ্রামের অ্যাঙ্গেল।
না দাদা। তুই এটা কি এনেছিস? কেন? 50 গ্রামের অ্যাঙ্গেল। তোকে কানা শেয়ালেও দেখে না। আরে না, আমি বাথরুমে দেয়ালে পেশাব করিনি। তুই বলেছিস আমি দেয়ালে পেশাব করেছি? এই কালাকে কাজে রাখলে আমি কাজ করবো না বলে দিচ্ছি। ধুস, কোথায় যে গেল? আরে সাকিব, আরে তোকে তখন থেকে মেসেজ করছি, তুই রিপ্লাই করিসনি কেন? আরে আমার ফোনটাই তো খুঁজে পাচ্ছি না, কোথায় রেখেছি মনে পড়ছে না। আরে ওই জন্যই তো তোকে মেসেজটা করছি যে তোর ফোনটা আমার কাছে আছে, এসে নিয়ে যা। তুই সেই থেকে রিপ্লাই করিসনি। এই নে তোর ফোন। এই সাফি, কালাকে বলে দে। ঠিক আছে। এই কালা, কালা, হ্যাঁ, আমি দাদা আর বাবু একটু বাইরে আছি, তুই কারখানাটা নজর না রাখ। আমি এখন টিফিন করব না। এই আমি দাদা আর বাবু একটু বাইরে যাচ্ছি, তুই কারখানাটা নজর রাখিস। নজর রাখবো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। কাউকে দেখতে পাচ্ছি না, তোর বাবু কোথাও গেছে নাকি রে? তোর বাবুর কাছে আমার একটা কাজে আছে, ওটা দে। গালাটালা আছে নাকি? ওই এতক্ষণ ধরে চাচা শুনতে পাচ্ছিস না? তোর বাবুর কাছে আমার একটা কাজে আছে, ওটা দে। ওর কাছে যা কিছু আছে সব বের কর, আমাকে দে। কি? আমার কাছে যা আছে সব বের করবো? চল 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 চল, ও চোর, ও সব চুরি করতে এসছে। না ভাই, আমি আমার কাজটা আরে পাগল, ও আমার বন্ধু। কি? আমার বোনকে লাইন মারতে এসছে? আরে আরে পাগল, এ বাবুর বন্ধু। বন্ধু সাফি, যা গিয়ে ওনার কাঁচিটা এনে দে। কিছু মনে করিস না ভাই, ও একটু কানে কম শোনে। কি? কালা পালা। আরে ও দাদা আপনার কাঁচি। কিছু বোঝা ওকে। এই কে এলো না এলো বুঝবি নি, চোর বলে মারতে উঠে না, যাবে। আমি এখন মালটাল বইতে পারবো না। এই তুই চলে আয়। আরে সাকিব, তুই তো দেখছি খুব বড় লোক হয়ে গেছিস। কেন? না, অনেকগুলো পেঁয়াজ কিনেছিস তো, পেঁয়াজ হাতে যাচ্ছিস কোথায় ছেলেকে নিয়ে? এই একটু শ্বশুর বাড়ি যাচ্ছি। তো তুই রসগোল্লা ছেড়ে পেঁয়াজ নিয়ে যাচ্ছিস? দেখ ভাই, রসগোল্লার দামের থেকে এখন পেঁয়াজের দাম বেশি। পেঁয়াজ নিয়ে গেলে শ্বশুর বাড়ির লোকেরা খুশি হবে, তাতে তুই যত্ন একটু বেশিই পাবি। ঠিক আছে মিন্টু বাবু, এবার ফোনটা রাখো, আমি কাজ করব। আচ্ছা সোনা, ঠিক আছে। কিরে ভাই, কার সঙ্গে কথা বলছিস? গার্লফ্রেন্ডের সঙ্গে। হ্যাঁ, তো কোনটা, নতুনটা না পুরানোটা? কিরে কালা, জামা তো চেঞ্জ করে ফেলেছিস? হ্যাঁ, আমার মামা আজকে বাড়িতে এসছে। যা, বন্ধ হয়ে গেল। এ সাপি, দেখ তো বোর্ডটা মনে হয় নাড়া পড়েছে, বন্ধ হয়ে গেছে। বোর্ড তো ঠিকই আছে। দাদা দেখো তো কি হয়েছে। ইলেকট্রিক চলে গেছে। ওরে ইলেকট্রিক চলে গেছে। আরে সাপি দেখ না কি হলো। ওরে ভাই, ইলেকট্রিক চলে গেছে রে। আরে তোরই তো ভুল, ও তো কালা, ওর সামনে গিয়ে বল। ধুস। এ ভাই, ইলেকট্রিক চলে গেছে। ইট চুরি হয়ে গেছে? দাদা তোমার ইট চুরি হয়ে গেছে? খোঁজ নিন, কে নিল? আই উফ। ওরে ভাই দেখ, ইলেকট্রিক চলে গেছে। ইলেকট্রিক চলে গিয়েছে? হ্যাঁ, কিছু জানবে না বুঝবে না, খালি ভুলভাল বকবে। কিরে কালা, কেমন আছিস? কাজ কোথায় থেকে হ্যাঁ? করবো? ইলেকট্রিক চলে গিয়েছে, দেখতে পাচ্ছেন না? আরে বাবু কোথায় যাচ্ছেন, দাঁড়ান।